আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। একটা ভিডিও, সেটা হচ্ছে ৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্যে এমডির কি কি প্রসেসর এখন মার্কেটে আছে এবং কোনটা নেওয়া যেতে পারে, এটা নিয়ে আজকে একটু আইডিয়া দিব। এক কথায় বলতে পারেন যে এমডি প্রসেসর প্রাইস আপডেট। তবে হ্যাঁ, সেটা ৫,০০০ থেকে ২০,০০০ টাকার মধ্যে কি কি প্রসেসরগুলো আছে। তা আমার মনে হয় ভিডিওটা খুবই কাজে লাগবে। যাদের শুধু প্রসেসরের বাজেটটা এরকম, তাদের জন্য একটা আইডিয়াল ভিডিও হয়ে যাবে। এই ভিডিওটা দেখে আপনি মার্কেটে প্রসেসর কিনতে যাবেন বা পিসি বিল করতে যাবেন, আমার মনে হয় খুব চমৎকারভাবে আপনি পিসিটা বিল করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শুধু বলেছি যে এএমডির প্রসেসরের প্রাইসগুলো দিয়ে দিব। আমার মনে হয় আপনি অবশ্যই ভিডিওটা একটু না টেনে দেখবেন এবং কি কি প্রসেসর, সেটা হচ্ছে ৫,০০০ থেকে ২০,০০০। আচ্ছা, একেবারে কম দিয়ে শুরু করি। সেটা হচ্ছে অ্যাথলন, একটা রিফারবিশ প্রসেসর, ইউজ প্রসেসর, যদিও ৩ বছর ওয়ারেন্টি থাকে। এটা দিয়ে মোটামুটি পিসি বিল করা যাচ্ছে, ৫,০০০ টাকার আশেপাশেই পাওয়া যায় এটা। আমার মনে হয় এটা একটা এই মুহূর্তে যারা অল্প বাজারে পিসি বিল করবেন ১৮-২০,০০০ টাকা, তারাও এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতে পারেন। এই প্রসেসরটাতে পিসি বিল করতে যে আপনার হয়তো যে মাদারবোর্ডটা নেবেন, সেখানে আরও আপডেট প্রসেসরগুলো এগুলো লাগাতে পারবেন। আমার মনে হয় এটা দিয়ে কিন্তু বিল করা যায়। যারা হয়তো চাচ্ছেন যে 6th জেনারেশন i3 বা i5 এই প্রসেসর দিয়ে পিসি বিল করবেন, তারা আপনারা একটু অ্যাথলনে চলে আসেন, একটু বেটার পারফরমেন্স পাবেন। দেখবেন যে ভবিষ্যতে আপডেট করার রাস্তাটাও খোলা থাকছে। এটা হয়তো ৪৯০০ টাকার আশেপাশে পাওয়া যাবে। এরপরে এর চাইতে যদি আমি একটু বেশি ধরি, কোথায় গেল, এটা হচ্ছে ২৪০০G একটা প্রসেসর আছে এখানে, না ৪৩৫০G। ৪৩৫০G এটা একটা ৪,০০০ সিরিজের প্রসেসর। এটা আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তালিকা রাখতে পারেন। এটা ৩ বছর ওয়ারেন্টি পাওয়া যায়। এটা অবশ্য ইউজ না, হ্যাঁ, এটা নেওয়া যায়। এটা নিতে চাইলে আপনাকে হয়তো ১০,০০০ টাকার আশেপাশে খরচ করতে হবে। এটা একটা মোটামুটি ঠিক আছে ৪৩৫০G। এরপরে আসি ২৪০০G। এটা হলো রাইজেন 5-এর ২৪০০G। এটা ২০০০ সিরিজের প্রসেসর। যারা হয়তো বাজেট পিসি বিল করবেন ২০-২৫,০০০ টাকার মধ্যে, মানে ২৫,০০০ টাকার মধ্যে একটা বাজেট পিসি নিতে চান, তারাও এটা নিচ্ছেন এখন। এটা নিতে চাইলে আপনাকে ৮,০০০ সামথিং খরচ করতে হবে। আর এটা হচ্ছে 4 কোর 8 থ্রেডের প্রসেসর, 3.9 হচ্ছে বুস্ট ক্লক স্পিড। এটা একটা চয়েসে রাখা যায়, অর্থাৎ ভবিষ্যতে আপডেটের রাস্তা খোলা থাকবে যদি আপনি এই প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করেন। এরপরে যদি আপনার মনে হয় যে আপনি একটা গ্রাফিক্স কার্ড নিয়ে পিসি বিল করবেন, তাহলে আপনি নিতে পারেন হয়তো রাইজেন 5 5500 সিরিজের এই প্রসেসরটা। এটা একটা 6 কোর 12 থ্রেডের প্রসেসর। ক্যাশ মেমোরিটা যথেষ্ট ভালো আছে যদি আপনার বাজেটটা একটু কম হয়, এবং একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করবেন, ভিডিওর কাজ করবেন অথবা একটু ভারী ভারী কাজ করতে চান, তাতে এই প্রসেসরটাকে পছন্দ তালিকায় রাখা যাবে। এই প্রসেসরের মাল্টি কোরের পারফরমেন্সটা খুবই ভালো পাবেন গ্রাফিক্স কার্ডের সাথে। এটা নিতে চাইলে হয়তো আপনাকে ৯,৯০০ থেকে ১০,২০০ টাকার আশেপাশে কিনতে হবে। এটা একটা রাইজেন 5-এর ৫৫০০ সিরিজের প্রসেসর। এরপরে যদি আপনি নিতে চান, একটা নিতে পারেন ৫৬০০। শুধু যদি ওই ৫৫০০-র মতো আপনার মনে হয় যে আপনি শুধু একটা গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করতে চাচ্ছেন, তাহলে আপনি ৫৫০০ প্রসেসরটাও একদম নিশ্চিন্তে নিতে পারেন। এটাতে 35 MB ক্যাশ মেমোরি আছে, 6 কোর 12 থ্রেডের প্রসেসর, একদম স্ট্যান্ডার্ড একটা চয়েস। এটা নিতে চাইলে আপনাকে হয়তো ১১,৯০০ থেকে ১২,০০০ টাকার আশেপাশে খরচ করতে হবে শুধু ৫৬০০ এই প্রসেসরটি। আচ্ছা, এরপরে যারা চাচ্ছেন যে ৫৬০০ দিয়ে করবেন আর কি, যেটা জি, তাদের জন্য এটা এটা নিতে চাইলে হয়তো আপনাকে ১২,৩০০ থেকে ৫০০ টাকার আশেপাশে খরচ করতে হবে। 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 19 MB ক্যাশ মেমোরি থাকে। এটা একটা রাইট চয়েস। আমার মনে হয় মাল্টি করে যারা উইদাউট গ্রাফিক্স কার্ড ভালো পারফরমেন্স পেতে চান, তারা এটা নিতে পারেন। টুকটাক ভিডিওর কাজগুলো করা যাবে, ফ্রিল্যান্সিং করা যাবে, ওয়েব ডেভেলপমেন্ট, এই রিলেটেড যে কাজগুলো আছে, অফিস বা পড়াশোনা, সবার জন্য একদম একটা রাইট চয়েস, বাংলাদেশের জাতীয় প্রসেসর। এটা নিতে পারেন। এরপরে যদি আপনার বাজেট আরেকটু ভালো হয়, সেক্ষেত্রে কোনটা নেবেন? সেক্ষেত্রে হয়তো আপনি নিতে পারেন ৫৭০০G প্রসেসরটি। ৫৭০০ রাইজেন 7-এর যে ৫৭০০G প্রসেসরটি নিতে চাইলে আপনাকে মোটামুটি খরচ করতে হবে ১৭,৫০০ টাকার আশেপাশে। আর এটা খুব ভালো একটা প্রসেসর, ৩ বছর ওয়ারেন্টি সহ। এটা এখনও রিফারবিশ আসে না, তবে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় আনঅফিসিয়াল ভ্যারিয়েন্টের বক্সগুলোই বেশি পাওয়া যায়। তাতে সমস্যা নাই, যদি আপনি যে সব থেকে নেবেন তারা যদি ঠিকঠাক ওয়ারেন্টি দেয়, তাহলে অবশ্যই নিশ্চিন্তে নেওয়া যায়। এরপরে এখানে আরেকটা ভ্যারিয়েন্ট হয় রাইজেনের ৫৭০০X, অর্থাৎ যারা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল করবেন, আমি তাদেরকে বলবো অবশ্যই এক্স সিরিজের প্রসেসরগুলোতে পিসি বিল করবেন, তাহলে অবশ্যই বেটার পারফরমেন্স পাবেন। এটা একটা বাজেট প্রসেসর, ১৭,২০০-৩০০ টাকার আশেপাশে পাওয়া যাবে রাইজেন ৫৭০০X। এরপর চলে এসে একটু ৭,০০০ সিরিজের মধ্যে। ৭,০০০ সিরিজের যারা গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল করতে চান, তাদের জন্য রাইজেন ৫ 7500Fটা নিতে পারেন। এটা দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায়, অফিসিয়াল আনঅফিসিয়াল, কোনো সমস্যা নাই। এটা একটা অফিসিয়াল ভ্যারিয়েন্ট, একটু প্রাইস বেশি আসে।
19,700-800 টাকা, আনঅফিসিয়ালটা হয়তো 18,000 টাকার আশেপাশে পাওয়া যায়। যেটা মন চায় সেটাই নিন, 3 বছর ওয়ারেন্টি তো প্রত্যেকটাতেই থাকে। এটা একটা এলজিএস সকেটের প্রসেসর, 5000 সিরিজ পর্যন্ত প্রিন্ট প্রসেসর ছিল, আর রাইজেন 7000 সিরিজ থেকে এলজিএস সকেট শুরু করে দিয়েছে। এটাকে একটা পছন্দের রেখে রাখার মতো একটা ভালো প্রসেসর। যারা গেমিং পিসি বিল্ড করবেন ভালো মানের, ভালো ভালো গ্রাফিক্স দিয়ে, আরটিএক্স অথবা এএমডি রেডিয়নের যে ভালো ভালো গ্রাফিক্স কার্ডগুলো আছে, খুবই বেটার পেয়ার হবে এগুলোর সাথে। এটা দিয়ে পিসি বিল্ড করতে গেলে একটু হয়তো বাজেটটা বাড়বে। সেই সাথে 7000 সিরিজের সব প্রসেসর শুধুমাত্র DDR5 সাপোর্টেড, আর এখানে যে 5000, 4000, 2000 সিরিজের প্রসেসর আছে এগুলো সব DDR4 সাপোর্টেড। এটা বিষয় মাথায় রেখে নেবেন। সর্বশেষ 20,000 টাকার নিচে আরেকটা প্রসেসর আমার কাছে আছে। এটা হচ্ছে রাইজেন 5 এর 7600 একটা মডেল। এটাতে গ্রাফিক্স ইনবিল্ড আছে, বেসিক লেভেলের, খুব আহামরি না। কারণ এই প্রসেসরগুলোতে সবাই যেহেতু এলজিএস সকেটের, সবাই ভালো মানের গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করতে চান। তবে এই প্রসেসরটা নিতে চাইলে হয়তো আপনি 19,500, 20,000 বা এর আশেপাশে পাওয়া যায়, অর্থাৎ 19,000 সামথিংয়ের মধ্যেই পাওয়া যাবে। আমার মনে হয় যে যদি আপনার বাজেটটা 20,000-এর মধ্যে হয় তাহলে এই কয়টা প্রসেসরের মধ্যেই আপনাকে পছন্দ করতে হবে। এর বেশি যদি যান তাহলে হয়তো আপনি 7700 নিতে পারেন, 7700X নিতে পারেন, 7950X নিতে পারেন, অনেক ধরনের প্রসেসর আছে সেগুলো। যেহেতু আমি শুরুতেই বলেছি 20,000 টাকার মধ্যে, তাহলে এই প্রসেসরগুলো আপনার জন্য বেটার। তো বন্ধুরা, এগুলোতে প্রত্যেকটাতে ওয়ারেন্টি থাকবে, আপনি চাইলে দেখে শুনে নিলেন। আর আশা করা যায় বেশ বাজেটের মধ্যে ঠিকঠাক চয়েস হতে পারে। সকলে ভালো থাকবেন, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে প্রসেসরগুলো কম্পিউটার ভিশন থেকে নিতে পারেন, স্ক্রিনের নাম্বার আছে, ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে। আরও কি ধরনের ভিডিও চান সেটাও একটু কমেন্ট করে দেবেন, আগামীতে সেই ভিডিওগুলো নিয়ে হাজির হব। আল্লাহ হাফিজ।